গো মাদ্রাসা কেন হলো, কে বানালো তোমাদের এই মাদ্রাসা? অগমানুষ গোবিন্দপুরবাসী চিনে নাও গো মাদ্রাসা কেন হলো, কে বানালো তোমাদের এই মাদ্রাসা? মসজিদেরই নববীতে, মসজিদেরই নববীতে তোলাবাদের সাথে বসে মৌলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা কেন হলো মাদ্রাসা? অগমানুষ দুনিয়াবাসী চিনে নাও গো মাদ্রাসা কেন হলো, কার হুকুমে তোমাদের মাদ্রাসা? এই এলাকার মা বোনেরা মুষ্টি ভিক্ষা দেয় গো তারা, এই এলাকার মুসলমানেরা দান খয়রাত দেয় গো তারা। ঘুচল তাদের মনের কলি, পূর্ণ হলো শেষ আশা চিনে নাও গো মাদ্রাসা। অগমানুষ দুনিয়াবাসী চিনে নাও গো মাদ্রাসা। তোমাদের কেউ মরিলে পরে, তোমাদের মা বাপ মরিলে পরে, এই এলাকার মুসলমানেরা মরিলে পরে কাতার বেঁধে তোলাবারা পড়ে যাবে জানাজা কেন হলো মাদ্রাসা? অগমানুষ দুনিয়াবাসী চিনে নাও গো মাদ্রাসা কেন হলো, কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদেরই নববীতে আসবে সুফায় সাহাবীদের সাথে বসে মৌলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা চিনে নাও গো মাদ্রাসা। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েও একটা দিনী মাহফিলে আসা ও বসার তৌফিক এনায়েত করেছেন।
এর জন্য আমরা সকলে সেই মুনিবের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি পয়গম্বর শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, आजीजो बुजुर्गो दोस्तों, দুটি ছোট ছোট কথা বলে নি। মা বোনেরা আপনারা বসেন, আর পুরুষেরাও ধৈর্য ধরে শুনেন। আজকে নতুন মাদ্রাসার উদ্ঘাটন, এইটাই শুনে বহুত রাস্তা। আপনার এখান থেকে আমার বাড়ি 600-700 কিলো রাস্তা। এত রাস্তা অতিক্রম করে বহু কষ্ট করে এসেছি, বাড়িতে বিমারি ফেলে। বিধায় খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। একটা কথা খেয়াল রাখবেন, শিক্ষা যতদিন মানুষের ভিতরে আছে ততদিন মানুষকে কেউ ধোঁকা বা গুমরাহিতে নিয়ে যেতে পারবে না। আর আল্লাহ কালাম পাকের ভিতরে বলে দিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। একজন শিক্ষিত আর একটা মূর্খ, যে কিছুই জানে না, আনপার জাহেল, দুইজন কোনোদিন বরাবর হতে পারে না। একজন আর চোখ খোলা আছে, আর একজন দুই চোখের নাবিনা, অন্ধা, কিছুই দেখে না। এই দুটি লোক যেমন বরাবর নাই, তেমনি একটা শিক্ষিত আর একটা মূর্খ কোনোদিন বরাবর হতে পারে না। শুধু তাই নয়, একটা বাপ একটা মা, সে অনেক মেহনত করে টাকা পয়সা জমা করে ছেলেকে জমি দিল, জায়গা দিল, পুকুর দিল, বাগান দিল, বিল্ডিং দিল, ফ্ল্যাট দিল, অনেক কিছু দিয়ে গেল, শিক্ষা দিতে পারল না। ওই বাপটা ছেলেকে কিছুই দিল না, 0% করে গেল। আর একটা বাপ, সে তার জমি ছিল বিক্রি করলো, বাগান বিক্রি করলো, সামান্য পুকুর ছিল বিক্রি করলো, কিন্তু ছেলেকে একটা বড় শিক্ষায় শিক্ষিত বানালো, সে অনেক কিছু দিল। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি, মেন টার্গেট শিক্ষার উপরে থাকবে, কিন্তু কিয়ামতের আয়াত পড়েছি। তার কারণটা আমি বলবো, কেন কিয়ামতের আয়াত পড়লাম আর শিক্ষার কথা কেন বলবো। আর তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, আবু হুরায়রার। এই হাদিসটাকে সামনে রেখে কয়েকটি কথা বলে খুব স্বল্প সময়ে বিদায় দেব। মা বোনেরা, আপনারা যারা আছেন, আমি জানি আড়ারিয়া, পূর্ণিয়া, কাটিহার, কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ সব এলাকার মানুষ আমার ভাষা বোঝে এবং শুনতে চায়, এটা আমার জানা আছে। বিধায় আমি আপনাদেরকেও দুটি কথা বলবো, যেগুলি আপনারা শুনবেন এবং ভালো লাগবে আর আমল করতে ইচ্ছা হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, অনুফিকা ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা। যখন সূর ফোঁকা হবে, তখন দল দল মানুষ কিয়ামতের মাঠে উঠবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আসমানটা সেই দিন টুকরো টুকরো হয়ে মাটিতে পড়বে। ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। বালুর মতো পাহাড়গুলো উড়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতে দিন এই ঘটনা ঘটবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে বলছেন। কিন্তু একটা কথা খেয়াল করি, আল্লাহ রাসূল কি বলছেন। ওয়া নাবি হুরায়রাতা
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيض بالا والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير ديني آتى الرجل امرأته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد. এবার এখানে শিক্ষাটা আপনার বুঝে আসবে। এই পৃথিবীটা যিনি বানিয়েছেন তিনি আল্লাহ। এই পৃথিবীর চরাচর পাহাড় পর্বত গাছপালা বন দিয়ে যিনি সাজিয়েছেন তিনি আল্লাহ। কিন্তু পৃথিবীটা থাকবে কতদিন? জিজ্ঞেস করেন মূর্খকে, জাহেলকে বলতে পারবে না পৃথিবী কতদিন থাকবে। জি ভাই, একটা ঘড়ি কিনতে গেলে আপনি দোকানদারকে বলেন যে এর গ্যারেন্টি কার্ড দাও। মোবাইল কিনতে গেলে দোকানদারকে বলি যে গ্যারেন্টি কার্ড দাও। সব জায়গায় আমরা গ্যারেন্টি কার্ড চাই। আপনার গ্রামের কোনো ছেলে এখানে একটা বিল্ডিং বানাবে বিরাট বড়, পূর্ণিয়াতে একটা বিল্ডিং বানাবে, তো সে জিজ্ঞেস করছে রড কোম্পানিকে শিখকে কোনটা ভালো। তো এলিগ্যান্ট বলছে আমি 70 বছরের গ্যারেন্টি দিচ্ছি, কোনো জং ধরবে না। এলটি সিমেন্ট বলছে আমি 90 বছরের গ্যারেন্টি দিচ্ছি। আর আপনার কিনা ভালো নদীর বালু, তোস্তা তেস্তা নদীর বালু বলল যে এটাতে নোনা লাগবে না। ভালো ইট আনা হলো, ভালো মিস্ত্রি আনা হলো, ভালো ইঞ্জিনিয়ার আনা হলো, সবগুলি ভালো। বালুটা দামি, ইটটা দামি, পাথর চিপসটা দামি, আপনার সিমেন্টটা দামি, আপনার কিনা রডটা দামি। কিন্তু যে মাটিটার পিঠে, যার পিঠের ওপরে আমি বিল্ডিংটা বানাবো, যার ওপরে আমার এত দপদপা, তাকে একবার জিজ্ঞেস করি তুই কতদিন ঠিক থাকবি? ওটা আমরা জিজ্ঞেস করি না যে পৃথিবীটা কতদিন থাকবে। জি ভাই, আপনি আমার জন্য খানার ব্যবস্থা করছেন আর আমি বলছি গাড়িতে উঠবো। কি দরকার আছে আপনার খাসি জবাই করা, মুরগি জবাই করা? আমি যদি 2 দিন থাকি তাহলে আপনি ব্যবস্থা নেবেন। আমি 2 মিনিট থাকবো, খাসি জবাই করে বোকা বানবেন, মুরগি জবাই করে বোকা বানবেন। কেন আমি থাকবো না? তাহলে আমি এতগুলি দামি মাছ কিনে নিয়ে এসে হাজির করলাম, আর পৃথিবীটাকে জিজ্ঞেস করছি তুই কতদিন থাকবি, ও বলছে আমি থাকবো না। বিশ্বনবী বলছেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকালা আল্লাল্লাহ। অতদিন পর্যন্ত পৃথিবীটার গ্যারান্টি দিলাম, এই দুনিয়াটা ভাঙবে না, এই জমিনটা নষ্ট হবে না, আসমান ভাঙবে না, পাহাড় উঠবে না, কোনো রকম ক্ষতি হবে না, পশ্চিম দিকে সূর্য উঠবে না, সূর্য পূর্ব দিকে উঠবে, রেল চলবে, প্লেন উড়বে, হাওয়া বইবে, নদী বইবে, ফসল হবে, সবজি হবে, সারা পৃথিবীর নিজাম একরকম ঠিক থাকবে। নিজামের কোনো গোলমাল হবে না। কতদিন হবে না? অতদিন পর্যন্ত হবে না যতদিন আল্লাহর জমিনে খালেস নিয়তে অন্তর থেকে আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে। আপনার আমার মন মানুক চাই না মানুক, আল্লাহকে ডাকনেওয়ালা আছে, তবেই পৃথিবী এখনো ঠিক আছে। আল্লাহ খালি ওর মুখের দিকে তাকিয়ে চালা, ইসরাফিল থাম, তুই থাম, এখন সুর ফুঁকিস না, আছে আমাকে ডাকনেওয়ালা। ওইটা যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে দামটা কার হলো? মাস্তানের
ওই পাগলা রাতে উঠে, যে আমার আগে আমানুল্লাহ সাহেব বলে গেলেন, রাতে উঠে দুরিকাত নামাজ পড়ে হু হু করে কাঁদছে, ওয়ারি মুখ পানে তাকিয়ে, ওয়ারি দাপটে, ওয়ারির আল্লাহর রেজামন্দিতে আজকে আমরা সুখে দু কলম হাঁটছি ঘুরছি। ওকে যেদিন আল্লাহ নিয়ে নেবে সেদিন আপনার আমার মতো কোটি কোটি মাস্তান এক জায়গায় জমা হয়ে গেলে, আর পৃথিবীর সব সোনা টাকা আল্লাহকে দিয়ে যদি বলি সাদকা দিলাম, এখন ভাঙিস না, আর 2টা দিন রাখ, আল্লাহ 1 সেকেন্ড রাখবে না। হাজি ভাই, বিহারের লোককে হাল মেরেও মুখ খোলানো যাবে না, আর বাংলাদেশের লোককে যদি বলি চুপ করেন তো চুপ করবে না, ওরা চিল্লাবে। তো ভালো লাগে ওখানে, এখানে আপনারা মুখ খুলবেন, কিন্তু হালকা করে মুখ খুলেন একবার। এইখানে একটা চেরাক বা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, প্রদীপ চেরাক, যেটা তেল দিয়ে আগে মা বোনেরা জ্বালতো, এখন কারেন্ট হয়ে গেছে, বিজলি হয়ে গেছে বলে এখনকার ছেলেরা ভুলে গেছে। এইরকম একটা নম্পো, ওটা আপনারা কি বলতেন? হ্যাঁ, চেরাক। আচ্ছা, আমি যদি বলি এই চেরাকটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ আমি বায়ান করব, তার মানে তেল কম আছে, আমি জানছি যে 2 মিনিট পরও থেমে যাবে। আপনারা যদি চান যে না মৌলবি বায়ান বেশি করুক, তাহলে অতি লোক করে তেল ভরতে হবে, লে চালা তুই। হ্যাঁ, আর তেল যত ঢালবেন তত উজ্জ্বলতে থাকবে, আর আমাকে বকতে হবে। এখন আল্লাহ বলছে আল্লাহওয়ালা থাকলে আমার পৃথিবী থাকবে, তাহলে আল্লাহওয়ালার ফ্যাক্টরিটা কোথা পাবেন? হ্যাঁ, মাদ্রাসায়। এই ফ্যাক্টরিকে ধরে রাখেন, তাহলে চালাক ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি কে? ও মাদ্রাসার মেশিনটাকে চালু রাখবে। রে একে ঠিক রাখ, তওবা করার 2টা সুযোগ পাবি, একে ঠিক রাখ। আমি বলেছি যে আমি কিয়ামতের আলামতের আয়াত পড়েছি, কিন্তু শিক্ষাকে নিয়ে কিয়ামতের সঙ্গে আমি জড়াবো। জি, এরপরে বিশ্বনবী বলছেন, শোনো কিয়ামত কত দূরে তুমি জানো না, আমি জানি না, তবে আমার আল্লাহ কিয়ামতের ব্যাপারে যা আমাকে দিয়েছেন ইলম, অতটাই আমার জানা আছে। সেই বিশ্বনবী বলছেন, রে আমার উম্মতের দল, যখন তোমরা দেখবে চারিদিকে 15টা জিনিস দেখতে পাবে, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, মিন উম্মতি, মিন উম্মতি। এখানে আল্লাহ বা রসুল বলেননি, জৈন বলেননি, খ্রিস্টান বলেননি, হিন্দু বলেননি, বৌদ্ধ বলেননি, আদার্স ধর্মকে বলেননি, নিজের উম্মতের কথা বলেছেন। মিন উম্মতি, যারা আমাকে নবী বলে মেনে নিয়েছে, যারা আমাকে শাহাদাত দিয়েছে, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছে, তাকে যদি বলা হয় তুই নবীর উম্মত নস, তো রেগে যাবে। তাকে যদি বলা হয় তুই মুসলমান নস, তো রেগে যাবে। এই রকম ব্যক্তির ভিতর থেকে যখন তুমি 15টা জিনিস দেখতে পাবে, ও পাগলা, তুমি পাগলামি ছেড়ে দাও, মূর্খামি ছেড়ে দাও, তোমার চোখের আলোর জ্যোতি লাগিয়ে নাও, যে এরপরে কিয়ামত চালু হয়ে গেছে। জি, কিছু জিনিস আমি কথা বলছি, আমার প্রাণ আছে, আমার ভিতরে জান আছে, আমি কথা বলছি। মা বোন একটু খেয়াল করেন, পাথরে কথা বলে, জি, সময়ে কথা বলে, সূর্য কথা বলে, বড় বড় দার্শনিকরা বলছে বলে, সময় কথা বলে, পাথর কথা বলে, পোস্টার কথা বলে, ওই কাগজটা কথা বলে, ওই যে কাগজটা পড়ে আছে ওতে লেখা আছে কোথা জালসা কে কে মুকাররির আছে, সব বলে দিলেও কাগজ কথা বলে। আপনি পূর্ণিয়া 0 মাইল থেকে বের হয়েছেন, নতুন মানুষ, তো 0 মাইলে গিয়ে
খালি এমনি করে তাকান, বোর্ড কথা বলে দিবে যে কোন দিকে যাবি কিষানগঞ্জ, আর কোন দিকে যাবি তুই কাটিহাট, আর কোন দিকে আড়াড়িয়া। ওর জান নাই, পুলিশ লয়, বেতন লাগে না, বোর্ডে লেখা আছে, ও বলে দিল আপনাকে তুই এদিকে চ। শুধু এটা বলবে না, ওই সাথে বলে দিবে ক কিলোমিটার আছে। তাহলে পাথরও কথা বলে। জি, পূব দিকে যদি কালো মেঘ উঠে, কালো ঘন মেঘ আর ঝড় উঠেছে, আর আপনি আপনার বেটে বেটিকে বলছেন কই রে, এই হাসি না জড়ি না, এই বেটা শোন, কোথায় গেলি রে জামিরুল রে, ভুট্টাটি উঠা। কেন বলছেন ভুট্টা ওঠা? ওটা কি বিজ্ঞানী কাছে জানতে গেছিলেন, না মৌলবি ইমাম সাহেবকে শুধাইতে গেছিলেন যে ভুট্টা তুলবো? থাবড়াবে, তোকে হুঁশ নাই ওইদিকে কি অবস্থা চলছে, ওইটা দেখে তোকে ভুট্টা তুলতে হবে। এইটার জন্য কোনো স্কুল লাগে না, মক্তব লাগে না, মাদ্রাসা লাগে না, ওকে হুঁশ আছে। কিন্তু জোহরের ওয়াক্ত হয়েছে, মসজিদ যেতে হবে, বলে আজান দিয়ে ওকে ডাকতে হচ্ছে। তাও যদি রসুল ক্যাপাসিটি করে দিয়েছে যে তোকে ডাকছি, ও তখনই বিড়ি ধরাইছে, আজান হচ্ছে, আর মনে হচ্ছে না যে ওর হুঁশ আছে, ওকে মনে হচ্ছে আনপাড় জাহেল। কিন্তু ভুট্টা তোলার সময় ওকে বলতে হচ্ছে না যে এটা তোকে ম্যাগ উঠেছে, তা ভুট্টা তুলতে হবে। জি ভাই, বিশ্বনবী বলছেন যখন তুমি সমাজের দিকে দেখবে হে বেআক্কেল, তোমার যদি আক্কেল বিবেক কাজ না করে, কালো মেঘ দেখলে যেমন তোমার মন বলে বারিশ হবে, ভিজে যাবে, এলাকা কাদা হবে, এটা যেমন তোমার বুঝতে অসুবিধা হয় না, তেমনি সমাজের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে যখন তুমি 15টা জিনিস দেখতে পাবে, তো তখনই তুমি বুঝে নাও কিয়ামতের বারিশ লেগে যাবে। এবার আসমান ধ্বংস হবে, চাঁদ ধ্বংস হবে, তারা ধ্বংস হবে, জমিন যা ভিতরে আছে সব তুলে দেবে। ইনাদুল জিলাতিল আরদু দিল জালাহা। তো আল্লাহর নবী বলে গেছেন তোমার নজরকে, কানকে, চোখকে খোলা রাখিও, খবরদার তুমি গাফেল হয়ে যেও না। গাফেল হয়ে গেলে কিয়ামত ঢুকে যাবে, তোমার ভিতরে হুঁশ থাকবে না, তোমার ভুট্টা ভিজে যাবে, মানে তুমি বেআমলি জাহান্নাম চলে যাবে। পূর্ণিয়া 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। জি, আর মাইকে বলছে জগবানি কলকাতা 2 নম্বরে ঢুকছে, কিন্তু আপনি দেখতে পাননি। ফারবিসগঞ্জ ছেড়েছে, আপনি দেখতে পান নাই, কিন্তু মাইকে খালি শুনে নিয়েছেন। ব্যাগটা লে না রে, এই তুই এটা লে, আমাকে এটা দে, ব্যাগ ধরে নিয়েছু যেন এটা ছাড়া না যায়, এটা আমার সম্বল। তো যেমন ভুট্টাকে গুটিয়ে নিচ্ছি, কাপড় চোপড় যা মেলা আছে ব্যাগে ভরে নিচ্ছি, তেমনি এই জিনিসগুলো যখন দেখবে, হে মূর্খের দলের আর মূর্খ শাস্তে যেও না, তোমার ব্যাগকে রেডি করো। ওই ব্যাগটার নাম হলো আমাল। আর ব্যাগের ভিতরে কি থাকবে? নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, জাকাত থাকবে, দান থাকবে, খয়রাত থাকবে, তেলাওয়াত থাকবে, জিকির থাকবে। ওই ব্যাগটা ধরে লাও, কারণ ওই পারে মরার পরে এগুলো সম্বল। আর যদি তুমি তখনও বিড়ি ফুঁকো যে তোমাকে হুঁশ নাই, এখনো মসজিদ ঢুকতে হবে, আমাকে হুঁশই নাই, হ্যাঁ আমি কি যে বুঝি না, 62 বিঘে চাষ করেছে, 70 বিঘে জমি চাষ করেছে আমার এলাকার লোক, লাখো লাখো টাকার মালিক, আর জমির উপরে জমি কিনছে। খালি বলছি চাচা হজটা করো, এই যে বুঝি না, মাথা কাজ করছে না। সারা তোর হুঁশ কি করে আছে যে 70 বিঘে জমির ধানের হিসাব রাখিস, তুই অতগুলো লিভারের হিসাব রাখিস, আর এইটাতে তুই বোকা বানছ। ওই জন্য আমি একটা জলসা বাংলাদেশে বলছিলাম একটা কথা,
যে একটা লোক মাছ মারতে লেগেছে, ফজরের পর থেকে জাল নিয়ে নদীতে ডুবছে, খালি মাছ মারছে আর মার্কেটে দিচ্ছে, মাছ মারছে আর মার্কেটে দিচ্ছে। বাপ বেটাতে মাছ মারতে মারতে মাগরিবের 1 ঘন্টা আগে উঠেছে, ও ফজর থেকে সমানে নদীতে ডুবে আছে, আর মাছ মেরেছে কুইন্টাল খানা, আর গোটা মার্কেটে দিয়ে 1000 টাকা করে নিলে। মাগরিবের আধ ঘন্টা আগে উঠেছে, উঠে হাত মুখ ধুয়ে মসজিদে আজান হচ্ছে, দেবো যে মৌলানা গাটা কেমন কেমন করছে, তো তেমন করে নামাজ পড়বো। আচ্ছা, আর চামড়া ছিলতে হয় না? সারাদিন পানি তো ডুবে মাগরিবে তেমন করবে, যে ফতোয়া জিজ্ঞেস করছে। হ্যাঁ, ফতোয়া জিজ্ঞেস করছে যে তেমন করা যাবে না। তোমার দুনিয়ার হিসাব সব ঠিক আছে, আর নামাজের হিসাবের বেলায় আজান শুনে তুমি এখনো নিজেকে বোকা বানিয়ে রেখেছো না। দুঃখের কথা কোথা বলবো জানেন? 8টা ছেলের বাপ, 8টা ছেলের বাপ, খারাপ কথা বলছি না, 8টা ছেলে এমনি হয়ে গেছে। ওর কত মেহনত লেগেছে। 4টা ছেলের বাপ, 2টো লোকের কথা বলছি, একজনের 4টা ছেলে, একজনের 8টা ছেলে। হজ করেছে, এবছর হজে গিয়েছিলাম, আল্লাহ, আর হজে যাওয়ার পর হজ শেষ হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল। ওকে জিজ্ঞেস করছি, একা পেয়েছি দিয়ে, হাজি আপনাকে দেখে তো মনে হচ্ছে খুব নামাজি মানুষ। বলে, জি তাহাজ্জুদ তো পড়ি। আমার সাথী গোপনে জিজ্ঞেস করছি, ফরজ গোসল জানো? না। 8টা ছেলের বাপ ফরজ গোসল জানে না, নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে। এখন আপনারা আলেমদের কাছে ফতোয়া নিয়ে নেবেন, ওর হজটা কোন জায়গায় আছে। নাপাক হালাতে মসজিদ ঢুকে ঢুকে নামাজ পড়ছে। বোকা সাজলা হবে না। তুমি বিয়ে করার বেলায় হুড্ডু টাট্টু সেজেছ, বউ নিয়ে এসে যার একটাও ছেলে ছিল না তাকে 4টা ছেলের মা বানিয়ে দিয়েছো, এত বড় তুমি মাস্তান। আর ফরজ গোসলটা শিক্ষা করার তোমাকে লজ্জা লেগে গেছে। জি, ফরজ গোসল শিখতে গিয়ে লজ্জা লেগে গেছে। কিছু জিনিস খুব লজ্জা লাগে আর কি। ফরজ গোসল কি করে করবো, শিখবে না, ও লজ্জা লাগছে খুব। শ্বশুর আছে, শাশুড়ি আছে, শ্বশুর ঘরে ফরজ গোসল করা হয়, কোন খেপা। তুমি তো এমনি বলবে, কিন্তু যখন বেটি তোমার বিবিটা 4 মাসের 5 মাসের হয়ে যাবে, তখন কি গোপন করবে? তখন কি গোপন করবে? সারা দুনিয়া জানবে যে তুমি কি করেছো। দেখেন কোন জায়গায় শিক্ষা। হজ হয়ে গেল 5 লাখ 4 লাখ টাকা খরচা করে, কিন্তু ফরজ গোসল জানে না। আল্লাহ নবী বলছেন, 1 নম্বরে যখন জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, ইদা তুখিজাল ফাইয়ুদু বালান, সরকারি মাল আসবে, ইন্দ্রাবাসের মাল আসবে, সড়ক যোজনার মাল আসবে। এই মালগুলি আমার উম্মত নেতা থাকবে, তারা জনসাধারণের মাল লুটে লুটে খাবে। জি, বিহারের নেতারা খায় না, না জি, চুপ করে আছেন যে খায়। আপনাদের রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে খাই না। হ্যাঁ, এ হারামখোররা লুটে খেয়ে নিচ্ছে, খা। জি, হযরতে ওমর, বিশ্বনবীর শিষ্য হযরতে ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই দিক থেকে একটা বুড়ি মা, বৃদ্ধা মহিলা হেঁটে আসছেন। মহিলাটা বিড়বিড় 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 করে বকতে রয়েছে একাই। মহিলা লানত দিচ্ছেন, এ আল্লাহ, আমিরুল মুমিনিনকে তুমি ধ্বংস করে দাও, বেইজ্জতি করে দাও, তুমি গদি থেকে নামিয়ে দাও, তাকে আল্লাহ তুমি সম্মান দিও না। হযরত ওমর শুনে নিয়েছেন। তিনি তখন রানিং খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। আর হযরত ওমর গিয়ে বললেন, মা
কি হয়েছে বলে, বাবা বকিস না। উনি চিনতে পারে নাই, বলছে আমি এই দেশের যে আমিরুল মুমিনিন আছে ওর জন্য আল্লাহর কাছে আমি লানত দিছি, দরখাস্ত দিছি। আমার স্বামী নাই, আমার বেটা নাই, আমার বেটি নাই, আমি একজন বিধবা মহিলা, জীর্ণ কুটিরে বাস করি। প্রতিদিন আমার কাছে বিধবার ভাতা পৌঁছে যায়। আজকে 3 দিন খেতে পাইনি, এর জন্য আল্লাহকে দরখাস্ত দিছি। হাজরে তোমার বললেন, বুড়িমা খুব রেগে গেছেন না? খুব রেগে গেছেন খলিফার উপরে। বলে, রাখবো না? তুই কি বুঝিস, আমার কেউ নাই। কিন্তু ওটাই যে উমার, বুড়ি জানে না। হযরত তোমার পকেটে হাত ভরে কিছু দেনার ওনার হাতে দিলেন। বলছে, মা এবার উমারকে মাফ করে দেন। তো বলছে, তুমি দেখছি উমারকে ভালোবাসো না? আচ্ছা জাগা, তুমি যখন আমাকে 2 পয়সা দিয়েছো তো তোমার কথা তো রাখতে হয়, মাফ করে দিলাম। বলে, কিয়ামত পর্যন্ত? বলে, হ্যাঁ। মা আপনি বুড়ি মানুষ তো, সব খবর তো পান না। তো ঘটনা হচ্ছে আমিরুল মুমিনিন নিজে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করছিলেন, এই জন্যে 3 দিন কোনো নাগরিকের খোঁজ নিতে পারেননি, এর জন্যে মাফ করে দেন। আজকে উনি মদিনায় এসেছেন, প্রত্যেকের ভাতা ঘরে ঘরে পৌঁছে যাবে। বলছে, তাহলে তো ঠিকই আছে। বুড়িটা খানিক চলে গেল। হয়তো তোমার খানিকটা চলে, খানিকটা কি যেতে পেছন থেকে ডাকছে, এই বেটা শোন। হয়তো তোমার দেখছে আবার কোন কেস হলো রে বাবা, একটা তো বাঁচলাম। বুড়িটা তখন বলছে, বেটা আমার মন বলছে এই দেশের যে খলিফা আছে ওকে আল্লাহ গদি থেকে নামিয়ে দেখ। আবার ওই এক কথা, আর ওই জায়গাতে আল্লাহ তোকে বসিয়ে দেখ, তুই ভালো ছেলে। হাজরে তোমার বললেন, মা আপনি যখন এরপরে বিধবা ভাতা আনতে রাজ দরবারে যাবেন, তখন গিয়ে দেখবেন আমাকে আল্লাহ ওই দরবারের একটা খাদিম বানিয়ে রেখেছে। তার মানে নেতা কেমন ছিল, বিশ্বনবী কেমন ট্রেনিং দিয়েছেন যে এতটুকু মাত্র 4 আনা মারনেওয়ালা নয়। হযরতে উমরের বিবি একদিন বলছেন, আমিরুল মুমিনিন একটু দাঁড়ান। বলে, কেন? বলে, আপনি জুমার সালাত পড়তে চললেন, আপনি মসজিদে চললেন নামাজ পড়তে, একটু আপনার গায়ে আমি আতর মাখিয়ে দিই, আতরটা অনেক দামি অনেক ভালো। হযরত উমর বললেন, বিবি এই আতরটা তুমি কেমন করে পেলে, কোথায় পেলে, টাকা কোথায় পেলে, ইনকাম তো আমি করি, সব কথাটা তোমাকে বলতে হবে। বিবি বলছে, চুরি করিনি, হালাল। আপনি যে ভাতাটা পান, আপনাকে যে ভাতা দেওয়া হয় খলিফা হিসেবে, সেই ভাতা থেকে আপনি আমাকে খরচা করতে দেন সংসারে। এই সংসার খরচা করে একটু 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 করে 1 পয়সা 2 পয়সা 8 পয়সা করে রেখে রেখে আমার মনের তামান্না ছিল যে স্বামী এত বড় আমিরুল মুমিনিন সিংহাসনে গদিতে বসছে, তোকে আতর মাখাবো, এর জন্য আমি আতর কিনে রেখেছি। পরের দিন সংসদ ডেকে বলে দিলে, আমিরুল মুমিনিন আমার যা ভাতা আছে একটু কমিয়ে দাও গো, সংসার চলছে। আছে এরকম নেতা বিহারে আছে, ওই লেগে চুপ করে আছেন আপনারা। সব ফেরিস্তা নেতা কটা বিহারে আছে, জি কথা বলে না, এতগুলি লোক মুখ খুলে না। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। 2 নম্বরে আমানতের খেয়ানতি চলবে। কাউকে কোনো আমানত দিলে ওই আমানত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। ওয়াল আমানাত মাগনামান, 20,000 টাকা দেন, 2 লাখ টাকা দেন, দিয়ে বলেন যে আমি একবার উমরা করে আসি, হজ করে আসি, তারপরে টাকাটা নিব, এই আমানতের খিয়ানতি হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত তারা কালেমা শাহাদাতের সাক্ষী দেবে, তারপরেও
আমানতের খেয়ানতি করবে, ওয়াজ যাকাত মাগরামান, এবং যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। যাকাত দিচ্ছে এখন বড় লোকেরা। যাকাত কে খায়? গরিবে না ধনীতে? মুখ খুলে না, না ধনীতে খেয়েছে এখন, ও তো দেয়ই না, নিজের বমি নিজেই খেলেছে। আগেকার যুগে গরিবরা খেত, এখন ধনীরা খেয়েছে। জি, যাকাত, এই যে আমরা বসে আছি, মেরুদণ্ডর হাড় বাংলায় বলে রেড় কি হাড্ডি, রেড় কি হাড্ডি, এটা যেমন বডির জন্য দরকার যতটা মজবুত, তো ইসলামের ক্ষমতার নাম হলো যাকাত, বাইতুল মাল। আল্লাহ রসুল একটা ব্যাংক করেছিলেন বাইতুল মাল। যেদিন ফতেহ মক্কা হয়, আল্লাহ রসুল ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন। ওই বক্তব্যের ভিতরে বলেছিলেন যে আমার কোনো সাহাবী যদি ঋণ রেখে শহীদ হয়ে যায়, তার বিধবা স্ত্রী, এতিম সন্তান এবং ঋণের দায়িত্ব আমি নবী মুহাম্মদ নিলাম। আজ পর্যন্ত কোনো নেতা নিতে পারেনি, আজ পর্যন্ত কোনো নেতা বলতে পারেনি যে যদি কেউ পার্টির জন্য মারা যায় তার পুরো সংসারের দায়িত্ব আমি নিলাম, বলতে পারেনি। কিন্তু সেই যাকাত বিশ্বনবী শিখিয়ে দিলেন, যাকাত জমা করো, আর আমরা যাকাতকে খেয়ে নিতে লাগলাম। বিশ্বনবীর জামানায় যাকাত জমা হতো, জি ভাই, আর আমরা সেই যাকাতকে এক জায়গায় না করে আর মালটা দেখতে পেছি না। ঠিক মতো যদি যাকাতকে এক জায়গায় জমা করি, তো আজকে মুসলমানরা পৃথিবীটাকে কিনে নেবে, রেজিস্ট্রি করে নেবে। জানেন যাকাতকে জমা করা কত গুরুত্ব? বিশ্বনবী মারা গেলেন, আবু বকর খলিফা হলেন, যাকাত সবাই ঠিক মতো আর দিতে চাইছে না। আবু বকর সমস্ত সাহাবীদেরকে ডেকে বসে গেলেন মসজিদে নববীতে, যাকাতের ব্যাপারে তোমরা কি বলছো বলো। সাহাবীরা যার যেমন মন ছিল সে সেরকম বলল। কেউ বললো রসুল মারা গেছে, ছেড়ে দেন, যার যার মন যাবে শেষে আমরা আমল করবেন না করবে ও আমরা বুঝবে, ছেড়ে দেন নিজের। যার উটের জাকাত আছে, দুম্বার জাকাত আছে, বকরির জাকাত আছে, সোনার জাকাত আছে, রূপার জাকাত আছে, আনাজের জাকাত আছে, মালের জাকাত আছে, দিবে না দিবে। হযরত আবু বকর বললেন তোমাদের সব বলা হয়ে গেল? বলে হ্যাঁ। বলে আমার এবার বক্তব্যটা শুনো। যার একটা জাকাত উট ফরজ হয়ে গেছে, একটা উট জাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, ও যদি উটটা দেওয়ার পর উটের রশিটাকে বাড়িতে রেখে দেয়, তা আমি আবু বকর ওর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। জাকাত আপনি মসজিদে হাজিরি হতে লাগলো। আমরা অনেকে জানি সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 20 দিন খেতে পায়নি, একটা খেজুর 7 দিন পর 4 জনা খাচ্ছে। কত কষ্টের জীবন। আবু হুরায়রা এমন খেতে পায়নি, রোডে পড়ে থাকতো, লোককে পাগলা মনে করে মাথায় নেগড়ে পা দিয়ে চলে যেত। যখন রোগ টোগ হয়েছে, পা দিয়ে একটু নেগড়ে দিলে ভালো হয়ে যাবে, এই যুগে ছিল, সেই যুগে ওই করে চলে যেত। সেই আবু হুরায়রার শেষ জীবনটা জানি, রেশমি রুমালে নাক মুছছে, রেশমি রুমালে। আমরা শেষ দিকটা জানি না। হযরতে আবু বকর চলে গেলেন, হযরত উমর চলে গেলেন, হযরতে ওসমান চলে গেলেন, হযরতে আলী চলে গেলেন। 4টা খলিফা চলে যাওয়ার পর উমর বিন আব্দুল আজিজের জামানা এলো। তখন বাইতুল মালের ক্ষমতা কেমন ছিল জানেন? তখন বাইতুল মালের ব্যাগটা কত বড় ছিল, টাকার সংখ্যা কত ছিল জানেন? একটা ঘটনাতে বুঝতে পারবেন। একজনা পোটলাতে 5000 দিরহাম নিয়ে বের হয়েছে, দিয়ে গ্রামে গ্রামে ঘুরছে, জাকাত লিবে জি জাকাত। লোক পেছে না। জাকাতটা যে দান করব ওই লোকটা পেছে না, ঘুরছে গাঁও 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 গাঁও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে ঘোরা। চিন্তা করছে জাকাতটা দিব কখন, আর ব্যবসাটা গিয়ে সামলাবো কখন। আজকে 3 দিন ধরে ঘুরছি। তো একটা গাছতলায় রোদে বসে আছে, কষ্ট করে ক্লান্ত হয়ে গেছে। তো দেখছে ওই দিক থেকে আর একটা লোক হেঁটে আসছে, হাব্বার জুবা পরে, কিন্তু ময়লা কাপড়, একদম গরিব মানুষ। ওর দিলটা বড় হলো, যাক
জাকাত লিয়ার একটা লোক পেয়েছি, ওকে টাকাটা দিয়ে এবার আলহামদুলিল্লাহ বাড়ি যাব, ছেলে পিলের মুখ দেখবো, ব্যবসা বাণিজ্যে বসবো। যেই কাছে এসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াত দারাজ করে আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমি ভাই 3 দিন এই জাকাতটা নিয়ে ঘুরছি, 5000 দিরহাম নিয়ে আপনাকে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ এই মালটা নেন, আমি এবার বাড়ি যাই। বলছে মিয়া তুমি একাই বকবে না, আমাকে বকতে দিবে? তুমি একাই বকছো, আমাকে কিছু বলতে দাও। আমার জামা কাপড় ময়লা হয়ে গেছে, কত আছে তোমার কাছে? বলে 5000। কদিন ঘুরছো? 3 দিন। 15,000 নিয়ে 15 দিন ঘুরছি। সাদে কাপড় ময়লা হয়েছে, তুই এইদিকে যা, আমি এইদিকে যাই। জাকাতের ফান্ড এত মজবুত হয়েছিল, আজ শেষ হয়ে গেছে। সেই ব্যাংকটা কই যেটা রসুল বানিয়ে গেছে? মুসলমান কই? আমাদের রেড় কি হাড্ডিটা কই? নাই। আজকে কুত্তার মত আমাদেরকে পিঠাচ্ছে। বিশ্বনবী বলছেন জনসাধারণের মাল নেতারা খাবে, আমানতের খেয়ানতি চলবে, জাকাতকে জরিমানা মনে করবে। তো অনলি মালিক দিন, আমার উম্মত নাম রাখবে আমার নামের সঙ্গে, মোহাম্মদ মাহসিন, মোহাম্মদ তাহসিন, মোহাম্মদ আমুক, মোহাম্মদ তুসুক। আর যদি তাকে একবার বলা হয় তুমি নবী মোহাম্মদের উম্মত নও, তো রেগে যাবে। কিন্তু তোলি মালিক দিন, দিনের শিক্ষা ছেলেদেরকে দেবে না। মিশনে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, হিন্দি মিডিয়ামে পড়াবে, অনার্স করাবে, মাস্টার্স করাবে, অথচ আল্লাহর কালাম পাকের হাফেজ বানাবে না। জি, স্কুল কলেজের শিক্ষাটাকে কি শিক্ষা বলে? জেনারেল। আপনাদের কি বলে? স্কুল কলেজে যেগুলো হয়, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, এই শিক্ষাটাকে কি শিক্ষা বলে? জেনারেল। জেনারেল বলে না? আরে মুখ খুলেন, বলে না? তা আপনারা মুখ খুলছেন না কেন? জেনারেল শিক্ষা। জেনারেলের বাংলা কি? জেনারেলের বাংলা কি? সাধারণ। আপনার ট্রেনে জেনারেল বগি আছে, তারপরে আছে স্লিপার, তারপরে এসি, 3 টায়ার, 2 টায়ার, স্পেশাল। তো কোনটা ভালো? জেনারেলটা। জেনারেলটা ভালো, স্পেশালটা ভালো। তো পৃথিবীতে যত শিক্ষা আছে জেনারেল শিক্ষা, ওরা কি মূল্য আছে? সাধারণ শিক্ষা। অসাধারণ শিক্ষা এনেছে কোরআন, তার পেছনে আমার উম্মত মেহনত করবে না। আমাদের বাঙ্গালের এক কবি সুকুমার রায় একটা কবিতা লিখেছে, খুব ভালো, 2-4 লাইন আমার মুখস্থ আছে। বিদ্যা বুঝাই বাবু বসাই, চরি শখের বটে, মাঝিরে কোন বলতে পারি সূর্য কেন ওঠে, চানটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে, বাবু বলে এই বয়সে জানিস না তো কি, জ্ঞান বিনা তোর জীবনখানা চাড়িয়ে আনাই ফাঁকি। আসলে এর ঘটনাটা বলে দিই, আপনারা অতটা বুঝবেন না। আপনাদের মহানন্দা নদী আছে না, বড় নদী, একদম ভাদর মাসে 2 কিনারা তম 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 করছে। ফারাক্কা নদী বলি, ফারাক্কা দেখেছেন কেউ আপনারা? ফারাক্কার ব্যারিজে 2 কিনারা তম 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 করছে, আর ফারাক্কা থেকে 2-3 কিলোমিটার গেলেই বাংলাদেশ। কথাটা ঠিক আছে না বল? এবার দেখেন 3 বন্ধু, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, বড় বড় চাকরিওয়ালা, আর গোটা ভারতবর্ষে হরতাল চলছে। যে গাড়ি চালাবে ওকে পুলিশে পিটছে, খালি গাড়ি চালাবি, হরতাল চলছে। সব পার্টি একটা, মানে সাইকেলও চালাতে দিছে না, লকডাউন। তখন 3 বন্ধুতে বুদ্ধি করে বলছে চল নদীতে বেরিয়েছি গা। একটা নৌকা, মাঝি বসেছিল, বুড়া, অনেকদিন নৌকা চালায়, 20-50 বছর নৌকা চালাচ্ছে, বয়স 60 হয়ে গেল। তোকে বলছে এই আমাদেরকে একটু নদীতে বেড়াতে নিয়ে যাবে? চলেন। কত লাগবে?
ঘরে ঢুকে ঢুকে বিরক্ত লাগছে, তা একটু নদীটাই ঘুরে আসি, রোডে গেলে তো পুলিশে মারছে। এই যেটা আপনার মন যাবে ওইটাই দেবেন, আমি গরিব মানুষ, এই দুটা মাছ টাছ ধরি আর থাকি। দিয়ে নৌকাতে 3 জন চেপেছে। নৌকাটা যখনই কিনারা থেকে সরে গেছে, তা 3 বন্ধুতে বলছে, হারে তাস আনলি না, লুডু আনলি না, দাবা আনলি না, তো সময়টা কাটবে কি করে? তো বলছে মাঝির সঙ্গে মজাক কর। মাঝিকে এবার বলছে, মাঝি লেখাপড়া জানো? জানি নাটা ভালো করে বলছে না, মাথাটা হিলাইছে হালকা করে, আওয়াজ করছে না। তখন এরা প্যাক প্যাক করে হাসছে, বলছে সূর্য কেন উঠে পূর্ব দিকে, পশ্চিমে কেন ডোবে, চাঁদটা কেন বাড়া কমা হয়, জোয়ার ভাঁটা কি করে নদীতে হয়, সাগরের পানি কেন লবণাক্ত হয়। মাঝি বলছে কিছুই জানি না, মাফ করে দাও। আর এরা প্যাক 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 করে হাসছে, ইখানিক মজা লিচ্ছে, ওখানিক মজা লুটছে, ওখানিক মজা লুটছে। নদীর মাঝে তখন নৌকা চলে গেছে, দু কিনারা ছেড়ে তম 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 করছে, এইদিকে 1.5 কিলোমিটার, এইদিকে 1.5 কিলোমিটার। ভাদ্র মাস, উঠে গেছে ঝড়। যেমন ঝড় উঠেছে মাড়মাড় করে, আর ডাল ভেঙে পড়ছে, আর ম্যাগের চিকুনি চিলিক মারছে, কালো অন্ধকার হয়ে নদীটাকে ঘেরে নিচ্ছে আস্তে 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 আস্তে। আর এমন সময় ঢেউটা আবার এইরকম শুরু হয়েছে, নদীর পানি গেছে পূব দিকে আর ঝড় আসছে পশ্চিম দিকে, দিয়ে ঢেউগুলো এরকম হচ্ছে। নৌকাটা তখন চড়াক চড়াক করছে। 3 বন্ধুতে বাতিকে টিপে ধরে দাঁত কিটিমিটি করছে। মাঝি বলছে, ইংরেজি জানো, লজিক জানো, ফিজিক্স জানো, হিস্টোরি জানো, কেমিস্ট্রি জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, সাঁতার জানো বাবু? মূর্খ মাঝি বলে, বাবু এখন কেন কাবু? সাঁতার জানো, হেলতে জানো, মাথা নেড়ে বাবু। ওদের মুখে কথা বন্ধ হয়েছে ডরে, মাথা নাড়ছে জানি না। তখন মাঝি বলছে, এখন কেন কাবু? মাঝি এক কথা তো আর ভেজাল চুকিয়ে দিলে, কি বলছে? বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, সাঁতার বিনা জীবন খানাই 16 আনাই মিছে। সাঁতার যদি না জানো তো জীবন চলে যাবে। এই কথা বলতে বলতে নৌকাটা পথ করে ডুবে গেল। আর যেই নৌকাটা ডুবে গেল, 4 জনই ভাসতে লাগলো। আর উঠছে ডুবছে, উঠছে ডুবছে, পানি খেছে, উঠছে ডুবছে। এই করতে করতে মাঝে কোনো রকম, সেই দাদার যুগে বাচ্চা তখন থেকে নদীতে বাস করে, হাপুচুবু করে এসে কলমুর ডাল, বাবলার ডাল ধরে কোনো রকম কিনারায় উঠে। এবার দেখছে প্যাসেঞ্জারের খবর লি কি অবস্থায় আছে, তো 3 জনাই বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। মোড়ে ব্যাংক ফোলা হয়ে ভাসছে। পুলিশেও কিছু বলছে না, বলছে যা চলে যা, যা শেষ হয়ে গেল। এই কবিতাটা কেন বলেছে জানেন? পৃথিবীর যত শিক্ষা আছে আপনি করেলেন মা আমার, বোন আমার। আপনার ছেলেকে মেয়েকে যা শিক্ষা আছে দিয়ে দেন, ইংরেজি, অঙ্ক, হিসাব, হিস্টোরি, কেমিস্ট্রি, বায়োলজি, আর্টস, কমার্স, সায়েন্স। আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। যেদিন নিঃশ্বাস চলে যাবে, ডাক্তারের ডাক্তারি খতম, উকালের উকালতি খতম, ইঞ্জিনিয়ারের ক্যালকুলেশন খতম, পৃথিবী সমস্ত শিক্ষা খতম হয়ে যাবে। কিয়ামতের ঝড় যখন উঠবে, তখন একটাই শিক্ষা কাজে লাগবে, সেটা হলো কোরআনের ইলমুল ওয়াহি। ছেলেকে যদি দ্বীনি তালিম দিয়ে যান, তো কবর থেকে তার আসল ডিউটি চালু হয়ে যাবে। সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। একবার খালি কবরে ঢুকে দেখো কোন জায়গা আছি আজকে। আমরা ঘন ঘন খালি বলি আমার ছেলে ডাক্তার, আমার ছেলে প্রফেসর। বলেন বলেন, বলতে দিয়েছে আল্লাহ, বলেন, মানা করব না। কিন্তু একবার মোড়ে দেখেন কোন জায়গায় আছি, কততে কত, কত চালে কত পানি লাগার, মাসে কয় তারিখ চলছে, সব হুঁশ ঠিক হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের সামনে
যে কথাগুলো বলছি তার টোটাল সারাংশটা আমি তুলে ধরছি। সেটা কি? দ্বীনি শিক্ষা সঙ্গে কিয়ামতকে জড়ালাম কেন? আসল চেতনা সেই দিনে আসবে, সেই দিনে ঘুম ভাঙবে, সেই দিনে বুঝে আসবে আমি কততে কি করেছি আর কি না করেছি। জি ভাই, আজকে আপনারা একটা সুন্দর প্রদীপ জ্বালিয়েছেন, আল্লাহ কাউকে দিয়ে জারিয়ে করে তার গোলামকে দিয়ে দ্বীনি খিদমত নিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো মাদ্রাসার ওপরে? বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন, এতগুলি লোক, আজীব ব্যাপার। আমি তো ঘেমেই গেলাম আপনাদেরকে একটু কথা বুঝাতে গিয়ে। মা বোনেরা আমার, তা আল্লাহ রসুল আফসোস করে বলেছেন এমন একটা দিন আসবে আমার উম্মত দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষা প্রচার প্রসার করবে। এখানে কি লেখা আছে আমি বলতে পারবো, চশমা না লাগাইলে মানে পড়তে পারবো না, কিন্তু তারপরও মুখস্থ বলবো। জি, আমাকে আর বলতে হবে না। ছেলের বিয়ে দিয়ে দিলে শ্বশুর ঘর যেতে বলতে হয় না, ও ছেলে তৈরি করে কোলে দিয়ে দিবে। আমরা 22 বছরের বক্তাকে চিঠি বলতে হবে চাঁদা করেন। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। এটা আমার প্রতিদিনের কাজ না। আমাকে চিঠি দিচ্ছে, বিয়ে দেওয়ার পর যদি ছেলেকে শ্বশুর ঘর যাওয়ার জন্য বাপকে বলতে হয় তোর বিয়ে না দেওয়াই ভালো, খেপা ঘরেই থাক। হ্যাঁ, বুড়া তো বুঝে না। যখনই বক্তব্য জমবে না তখন কমিটির লোক বলবে লুটে নিতে হবে, ওখানে লুটে নিতে। জি, যাকে এটা খারাপ জিনিস নয়, এটা ভালো। উনি তো নিজের জন্য তাকে চাইছে না, উনিও তো নিজের জন্য চাইছে না, সেটা মাদ্রাসার জন্যে। কিন্তু আমাকে একটা ভালো লেগেছে, বিহারের লোক ওই ওদের জালসা শুরু হয় মনে হয় রাত 3টের পর, না 3টের পর মেন বক্তাকে তুলবে যে শুরু হবে। কিন্তু এখানে ভালো লাগলো যে 12টায় শেষ করেন। আলহামদুলিল্লাহ, এটাই ঠিক। 12টা কেন, 10টাই আরো ঠিক। মৌলানা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, উনি 10টা বেজে গেলে আর 1 সেকেন্ড স্টেজে থাকতেন না। গোটা বাংলাদেশ এখন জালসা করি তো আমি, সব জায়গায় খবর পাই। ওনার অনেক স্টেজে আমি উঠেছি এখন। তো খুব বড় মাপের আলেম ছিলেন। তো যাই হোক, আজকের টোটাল সার অংশটা আপনাদেরকে আমি যেটা দিলাম সেটা যেন আর ঘুমিয়ে না থাকি, ইলম নিয়ে আমরা নিজেদেরকে জাগিয়ে আল্লাহর দিকে আগাতে হবে, তার জন্য তৈরি হয়ে যাই। মাত্র যে কটি লোক বসে আছেন আল্লাহর হস্তে, আমি আপনাদেরকে 5টা মিনিট বলছি, কেউ উঠবেন না, হাতগুলো ধরে বলছি, মা বোনদেরকেও বলছি, পুরুষকেও বলছি, 5টা মিনিট ভিক্ষা চাইছি আপনাদের কাছে। কোনো মহিলাও যাবেন না, কোনো মা বোনও যাবেন না, কোনো পুরুষও যাবেন না। একটা ছোট্ট কথা আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে কি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে গেলেন, আবু বকরও ছিলেন, উমরও ছিলেন ক্ষুধার্ত অবস্থায়। তারপরে গেলেন হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে, তিনি খাবার নিয়ে আসলেন, খেলেন। কেন আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন? কেন? তিনি ছিলেন অনেক মদত করতেন, দ্বীনের ব্যাপারে সাহায্য করতেন, তিনি অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তিনি অনেক বড় জালিল কাদার সাহাবী ছিলেন, তিনি দ্বীনের চেতনাতাওয়ালা ভালো সাহাবী ছিলেন। তার ঘরে গেলেন। তো আজকে আপনাদের এই মাদ্রাসাকে কেন্দ্র করে আমি মাত্র 5টা মিনিট চাইছি, একজনও উঠবেন না। তারপরে আমি মজলিস ভাঙা দোয়া পড়ে দিব, আপনারা সকল উঠবেন। হাতগুলো ধরে বলছি, উঠবেন না। কেউ আছেন এই মাদ্রাসাতে 10,000, 20,000, 5,000, 2,000, 1,000, আপনার যেটা দিল চাইছে ওটা লিখিয়ে দেন আল্লাহর হস্তে। আর যারা নগদ দেবেন, স্টেজে একবার হাতটা রেখে বাড়ি যাবেন। যে যেখানেই আছেন একবার বিসমিল্লাহ বলে হাতটা স্টেজে রেখে তারপরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আর মা বোনেদের ওখানে একটা চাদর দেওয়া হোক। মা বোনেরা আপনাদের যার কাছে যা আছে চাদরে নামিয়ে দিয়ে বাড়ি যাবেন। আল্লাহর বান্দা কেউ আছেন একটা 2-5,000 দেনেওয়ালা? বলেন। 5টা মিনিট টাইম নিচ্ছি, মাত্র 5টা মিনিট। আমার বক্তব্য সারাংশ টেনে দিলাম। কেউ চলে যাবেন না, টাকা না দেন তাও ভালো, কিন্তু জায়গা ছেড়ে চলে যাবেন না। যিনি দেবেন তিনি খালি উঠে আসেন আল্লাহর গোলাম। আল্লাহর বান্দা কে আছেন? 1-2 হাজার? আচ্ছা একটা কথা, একটা চাদর, এই চাদরটা বার করো। যতটি লোক আছেন
যতটি লোক আছেন আপনাদের হাতগুলো ধরে বলছি একবার চাদরে হাতটা রেখে যাবেন, বাস, আর কিছু চাই না। আপনি আসেন, যারা কাছে আছেন দিয়ে দেন, 200, 500, 1000 যার কাছে যা আছে দেন। এখানে নামিয়ে দেন, অত দূরে দিতে হবে না, এখানটাতে নামিয়ে দেন আল্লাহর হস্তে। যতজন আছেন একবার আল্লাহর গোলাম আছেন, পরবর্তীতে লিখিয়ে দিবেন তো লিখিয়ে দেন। আর মা বোনেরা, ওখানে চাদর আছে তো, মা বোনেদের কাছে যে চাদর আছে, মাশাআল্লাহ, দেখেন আমি একটাও নাম বলছি না, আর সকলে ইখলাসের সঙ্গে দিয়ে যান। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, দিয়ে যান আল্লাহর হস্তে। জি ভাই, আল্লাহর গোলাম, নাহলে ভিতরে চাদর পাঠিয়ে দেন, চাদর পাঠিয়ে দেন, চাদর পাঠিয়ে দেন। না চাদর চেয়ারে ঘুরতে অসুবিধা হবে, দুজনে এমনি ঢুকে যাও তো ভাই, হাতে হাতে নিয়ে নাও, মাশাআল্লাহ, নামিয়ে দাও, জাযাকাল্লাহ। একবার যান, হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে নেওয়া যাবে। আচ্ছা, আমার পরে কেউ আছে নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। তা উঠেন, যদি কেউ না থাকে আপনি নিজের দানটা নিজের হাতে দিয়ে যান, আল্লাহ খুশি হবে। নিজের টাকাটা নিজের হাতে নামিয়ে দিয়ে যান, আল্লাহ খুশি হবে। মাত্র 5টা মিনিট আপনাদেরকে বলছি ভাই, একবার উঠেন আল্লাহর হস্তে। 10 টাকাও নাই আপনাদের কাছে, আজীব ব্যাপার, বসে রয়েছেন। আমি তো চাইছি আপনাদের কাছে সকলে একবার উঠে আসেন, সকলে উঠে আসেন, যতজন আছেন একবার উঠে আসেন, আল্লাহর জন্য উঠে আসেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। মা বোনের আপনারা চাদরে দেবেন, মাবুদ গো, এই দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে, নিয়তকে তুমি পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও। আরে ভাই আসেন না আল্লাহর হস্তে। আর কত করে ডাকবো রে ভাই, নিজেকেই তো ঘুরিয়ে লজ্জা লাগছে এবার। হ্যাঁ, আর 10 টাকাও থাকে তো দেন আপনারা। সকলে উঠেন, একবার আসেন আল্লাহর হস্তে। যতজন বাকি আছেন একবার আসেন। জি, আর মাত্র আমি আপনাদের কাছে 3 মিনিট আছি, 3 মিনিট। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। যে যে নিয়তে দান করছে, নিয়তকে পুরা করে দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। লিখেলেন, যিনি পরবর্তীতে দেবেন, ধান দেবেন, ভুট্টা দেবেন, যা দেবেন লিখে দেন। জাযাকাল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে, নিয়তকে পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, নামাজি পরেজগার তুমি বানিয়ে নাও, তোমার দিনের উপরে চলার তৌফিক দাও, আমল ওয়ালা জিন্দেগি তুমি দাও, সাহাবী ওয়ালা জিন্দেগি দাও। মাবুদ গো, তোমার বান্দাদের দানগুলো কবুল করে নাও, আমিন। দেন, যা যা নিয়তে আছে, যে যতটা পারবেন দেন, যে যতটা পারবেন দেন, আল্লাহর হস্তে দেন, আল্লাহকে ভালোবেসে দেন, আল্লাহকে ভালোবেসে দেন, আল্লাহর জন্য দেন। জি ভাই, আল্লাহর জন্য দেন, আল্লাহকে ভালোবেসে দেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। রব্বুল আলামিন, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবেসেছে, তার জন্য তোমাকে দান করে গেল মাবুদ। এই দানগুলো তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো, আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আপনারা চাদরে দেন, সকলে দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি ভাই, দোয়া পড়ে দিলাম। আর কেউ আছেন দিবেন তো দেন। দোয়া পড়ে দিয়েছি, শেষ করে দিয়েছি। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি, উঠেলেন। আসসালামু আলাইকুম। পুরা ঘুরে হাওয়া তো এদিকে দেয় না, এটা হাওয়া হয় না। দিনটা তো বাড়িয়ে দেন। এই মঞ্জুর, তোমাদের মোবাইল গুলো লাও, খুলে নাও।